একটি বিরক্তিকর রোগের নাম পাইলোডিয়ান সাইনাস। অনেকের কাছেই শুনতে নতুন লাগলেও লাগতে পারে, তবে রোগের পরিচিতি পেলেই হয়তো আপনার অথবা আপনার পরিচিত কারো মাঝেই এর উপস্থিতি জানতে পারবেন। পাইলোনিডাল শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ চুল। সাইনাস বলতে বোঝায় শরীরের যে কোনো জায়গায় একটি ছোট অস্বাভাবিক সরু সুড়ঙ্গের মতো পথ। পাইলোনিডাল সাইনাস হচ্ছে তেমনই একটি সরু পথ যাতে চুল বা লোম থাকে। সময়ে সময়ে এই পথটি থেকে ত্বকে পুঁজ নিঃসৃত হয়। এটি মলদ্বার থেকে কিছু দূরে সামান্য উপরে দুই নিতম্বের মাঝে ত্বকের নিচে লম্বালম্বিভাবে তৈরি হয়। এই স্থান ছাড়া শরীরের অন্য কোনো স্থানে পাইলোনিডাল সাইনাসের উপস্থিতি দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে দুই নিতম্বের মাঝের ভাঁজেই পাইলোনিডাল সাইনাস হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে এবং 40 ব্যক্তির ক্ষেত্রে এই রোগ বিরল। এই রোগটি নারীদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে 4 গুণ বেশি হয়, কেননা পুরুষের শরীর নারীর শরীর তুলনায় বেশি লোমশ হয়। কিছু কিছু কারণে এই রোগের ঝুঁকি বেড়ে যায়, যেমন পেশাগত কারণে দীর্ঘক্ষণ বসে বসে কাজ করা, অতিরিক্ত শারীরিক ওজন বা স্থূলতা, আক্রান্ত স্থানে আগে থেকেই ক্রমাগত আঘাত বা খোঁচা লাগা, দুই নিতম্বের মাঝে লোমশ ও গভীর ভাঁজ অথবা পরিবারের অন্য কারো এই রোগের ইতিহাস থাকা। সেনাবাহিনীর জিপ চালকদের মধ্যে সচরাচর এই রোগ দেখা যেত বিধায় একে জিপ সিট নামেও ডাকা হতো। দীর্ঘ সময় জিপ চালনা এবং শক্ত সিটের উপরে ঝাঁকি খাওয়ার কারণে ক্রমাগত দুই নিতম্বের মাঝের খাঁজে খোঁচা বা সামান্য আঘাত বা চাপের কারণে ধারণা করা হয় তাদের এই রোগ অন্যান্যদের তুলনায় বেশি হয়। পাইলোনিডাল সাইনাসের উপসর্গ। প্রথম দিকে এটি একেবারেই উপসর্গহীন হতে পারে। আপনি টেরই পাবেন না যে এই রোগটি আপনার হয়েছে। কারো কারো ক্ষেত্রে একটি ব্যথাহীন চাকা হিসাবে আক্রান্ত স্থানটি ধোয়ার সময় হাতে লাগতে পারে। তবে এক পর্যায়ে এটি কিছু কিছু উপসর্গের জন্ম দেয়, যা তীব্র ও সহসা হতে পারে অথবা থেমে থেমে ক্রমাগত দীর্ঘ সময় ধরে হতে পারে। দুই নিতম্বের মাঝের খাঁজে হঠাৎই পাইলোনিডাল সাইনাস প্রচণ্ড ব্যথার সাথে চাকা নিয়ে আশেপাশের ত্বকে ইনফেকশন সহকারে কয়েকদিনের মধ্যে তীব্র রূপ ধারণ করতে পারে। এছাড়া প্রতি 10 জনের মধ্যে 4 জনের ক্ষেত্রে পাইলোনিডাল সাইনাস বারে বারে হয় ও দীর্ঘমেয়াদী নাছোড় উপসর্গের জন্ম দেয়। এক্ষেত্রে ব্যথার ধরন ততটা তীব্র হয় না এবং এই সাইনাস থেকে পুঁজ বের হতে থাকে। পুঁজ বের হওয়ার পর সাইনাসের ভেতর চাপ কমে যায়, ফলে ব্যথা কমে আসে। এতে সাময়িক স্বস্তিবোধ করায় রোগীর চিকিৎসা করাতে বিলম্ব করে। চিকিৎসা। প্রচলিত চিকিৎসাতে এই রোগটির জন্য সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই একেবারে। বলতে গেলে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এই রোগটির উপশম করা একটি চ্যালেঞ্জ। অ্যান্টিবায়োটিক বা উন্নত সার্জারি এই রোগটিকে সারাতে পারে না। প্রচলিত ঔষধ হয়তো রোগটির ইনফেকশন কমাতে পারে, কিন্তু রোগটিকে সারাতে পারে না। এবং দেখা যায় যে সার্জারি করার পরেও বারে বারে এই রোগটি হয়তো ফিরে এসেছে। কিন্তু আয়ুর্বেদ এই ক্ষেত্রে শতভাগ সফল, কেননা আয়ুর্বেদে রয়েছে অতি প্রাচীন পরীক্ষিত ক্ষারসূত্র পদ্ধতি, যা কিনা এই রোগটিকে নির্মূল করতে সক্ষম। ক্ষারসূত্র পদ্ধতিতে এই রোগটির চিকিৎসাতে সময় লাগে 4 থেকে 7 সপ্তাহ। সুতরাং বৃথা হয়রানি এবং টাকার অপচয় করতে না চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। যোগাযোগ করতে কল করুন এই নম্বরে 9434514863। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, স্বাস্থ্য সম্পর্কিত আর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে ও রোগ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এছাড়াও যদি কোনো রোগ সম্পর্কে জানতে চান বা আমাদের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে, তবে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লিখে জানান। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।